আসসালামু আলাইকুম। আমি এসেন তামান্না। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে নিয়ে এলাম মিষ্টি কুমড়ো ভাজি রেসিপি। কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন। আমার অনেক বেশি ভালো লাগে, যার জন্য রান্না করে না খেয়ে আমি মিষ্টি কুমড়ো অনেক সময় ভাজি করে খেয়ে থাকি। এই তো একটা কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এখন ভালো করে ফ্রাই করে নেব পেঁয়াজ আর কাঁচামরিচগুলো। এই তো আমার ফ্রাই করা হয়ে যাচ্ছে। এখন আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেব, 1/2 চা চামচ। এই তো দিয়ে দিয়েছি, ভালো করে নাড়িয়ে নেব, এগুলো মিক্স করে নেব হলুদের সাথে ভালোভাবে। এই তো আমার পেঁয়াজগুলো মশলাগুলো ভালো করে ফ্রাই হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব কুচি কুচি করে মিষ্টি কুমড়ো যেগুলো কেটে রেখেছিলাম, এগুলো আমি দিয়ে দেব। এই তো আমি মিষ্টি কুমড়ো দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়িয়ে মিক্স করে নেব। ভালো করে মিক্স করা হয়ে গেলে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। পরিমাণ মতো লবণটা দিয়ে দেব, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই তো ঢাকনা দিয়ে রেখে দিলাম। এই তো কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দেখি অনেক পানি বের হয়েছে, মাশাআল্লাহ। এই পানিগুলো শুকানোর জন্য চুলার আঁচটা একটু বাড়িয়ে দেব, আর যাতে মিষ্টি কুমড়োটা ভালোভাবে সিদ্ধ হয় আর মশলাগুলো যাতে ভিতরে ঢুকে, তার জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপর ঢাকনা খুলে আবার নাড়িয়ে দিচ্ছি। নাড়িয়ে দেওয়ার পরে আবার ঢাকনা খুলে নাড়িয়ে দিলাম। এই তো আমার মিষ্টি কুমড়োর রেসিপিটা প্রায় হয়ে এলো। ভাজিটা পুরোপুরি হয়ে এসেছে। এই যে হয়ে এসেছে। আপনারা যদি ঘরে ধনিয়া পাতা থাকে তাহলে উপরে দিয়ে দিবেন। আমার কাছে ধনিয়া পাতা নেই, যার জন্য আমি ধনিয়া পাতা দেইনি। তারপর আমি একটু মালটা কেটে খেয়ে নিলাম। এই যে দেখুন, আমাদের ওইদিকে অনেক বেশি শিলাবৃষ্টি হয়েছে। সেগুলো অনেক মোটা মোটা ছিল, বড় বড়। আমাদের পরের দিন সকালে ঘুম থেকে ওঠার পর দেখি আমাদের ওইদিকে প্রায় টিনগুলো একেবারে অস্তিত্ববিহীন হয়ে গেছে। সবাই সবার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ হেফাজত করেন সবাইকে। এই যে দেখুন, আমাদের টিনগুলো আর একদম অবস্থা নেই। ওকে, আপনারা সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।